আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। তাই বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু তাও আমাকে পরিবারের জন্য এটা করতে হচ্ছে। নীলাদ্রিকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। 3 বছর প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে। কিন্তু আমি সংসারের জন্য দিনরাত কাজ করতে করতে আর বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলাতেই আটকে রইল। নীলাকে এখন আমি চিনতে পারি না। কি খিটখিটে আর ঝগড়াটে হয়েছে। কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলা, সারাক্ষণ রাগ যেন নাকের ওপর। প্রায় দেখি সন্ধ্যা অবধি চুল ভেজা। জিজ্ঞেস করলে বলে কাজ করতে দেরিতে স্নান। কি এমন কাজ করে ঘরে? মা বাবা আর 2টা বাচ্চা। ভাব এমন যেন মায়েদের মতো 15-20 জনের রান্না করেছে। কোনো কাজ ঠিক মতো করে না। একটা জিনিস পাওয়া যায় না, মাঝে মধ্যে শার্ট অবধি আয়রন করা পাওয়া যায় না। রান্না কোন দিন ঝাল তো কোন দিন লবণ নেই। সারাদিন অনলাইনে দেখা যায়। জিজ্ঞেস করলে বলে একবার হয়তো ঢুকি আর অফ করা হয় না। তাই আমার সন্দেহ লাগে। তাই কাল চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছি। অফিস থেকে বসে দেখব। আমি মনিটর অন করলাম, ফাইলগুলো নিয়ে চোখ বুলাচ্ছি। নীলা এখন রান্নাঘরে সকালে নাস্তার পরে থালা বাসনগুলো পরিষ্কার করছে। ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমে বিছানা গুছিয়ে রাখছে সব রুমের। আনন্দী স্কুলে গিয়েছে। 2 বছরের মেয়ে টিয়া তখনও ঘুম। টিয়ার জন্য চুলায় খাবার বসিয়ে রুটি সবজি নিয়ে বসলো। আমরা তো অনেক আগে করেছি। নীলা এখন নাস্তা করছে, সাথে মোবাইল নিয়ে অনলাইনে ঢুকলো। এইবার আমি নড়ে চড়ে বসলাম। এইবার বুঝি ধরা খেলো বাছাধন। রুটি কিছুটা মুখে দেওয়ার সাথে সাথে টিয়া উঠে গেল। টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল। টিভির সামনে বসিয়ে দিল। একবার ওর খাবারটা খাচ্ছে, আবার রান্নাঘরে টিয়ার খাবার রেডি করছে। টিয়াকে খাওয়াতে নিল। টিভি দেখছে, দৌড়াচ্ছে, কত কিছু করছে। কিন্তু তখনও অনলাইন দেখাচ্ছে নীলাকে। কিন্তু ও বাচ্চার পিছনে ছুটছে। আমি কাজ করছি আর মনিটরে চোখ বুলাচ্ছি। মেয়ের খাবার শেষ হলো 1 ঘন্টায়। নীলা আমার কালকে শার্ট প্যান্ট, ছেলের ড্রেস, মেয়ের অনেকগুলো ছোট ছোট ড্রেস সব তুলছে। বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে মাকে বলল তরকারি কেটে দিতে। ভাত আর টিয়ার জন্য খিচুড়ি তুলে দিয়ে একটা কাপড় নিয়ে ঘরে সব ফার্নিচার পরিষ্কার করছে। তখনও অনলাইন শো করছিল নীলাকে। মোবাইলে চোখ গেলে এসে ডাটা অফ করে। কাজ করছে, আবার রান্নাঘরে গিয়ে রান্না দেখছে। চুলায় একদিকে তরকারি দিল খুব দ্রুত, আবার পেঁয়াজ কেটে চুলায় দিচ্ছে, আবার মাংস কাটছে। তখন বাবা এসে বলল চা দাও তো একটু কড়া করে, আর একটু নাস্তা দাও। নীলা চুলায় তরকারি নাড়ছে, আবার বাবাকে খাবার দিচ্ছে। নীলা আবার ছুটছে, টিয়া পিছনে ফ্রুটস খাওয়াচ্ছে। এরপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকাতে দিল। নীলা পুরো ভিজে গিয়েছে, কিন্তু স্নান করেনি। এত দ্রুত কাজ করছে কেন? নীলা রান্না শেষ করে সব গুছিয়ে ফেলেছে। তখন মা এসে বলল বেগুন ভর্তা করিও তো শুটকি দিয়ে। নীলা মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কিছু বলল না। হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো। নীলা রাগও দেখালো না। এটা হয়তো প্রতিদিন চলতে চলতে নীলার রাগ হয়তো আগে করতো, এখন থেতো হয়ে গেছে, অসহায় লাগছে। নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটছে। কি দুষ্টুমি, যখন খাচ্ছে না তখন একটা থাপ্পড় দিল। তখন মা এসে নীলাকে উল্টে বকা দিয়ে টিয়াকে নিয়ে গেল। খাবার রয়ে গেল। নীলা একটু চা খেতে নিল, তখন টিয়া আবার কান্না, ওকে ঘুম পাড়িয়ে দিল। নীলা চুলায় বেগুন আর শুটকি দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। তখন অনিন্দকে স্কুল থেকে নিয়ে এলো বাবা। অনিন্দ এসে শুরু করলো দুষ্টুমি। নীলা অনিন্দ আর টিয়াকে স্নান করাতে নিল, যেন যুদ্ধ করছে। আবার এইদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুন প্রায় পুড়ে গেছে। নীলা ঘর মুছতে নিল। রান্নাঘরে গিয়ে ভর্তা করছে, আবার ঘর মুছতেছে। বাচ্চাগুলো টিভি দেখা নিয়ে মারামারি করছে। নীলার পরিষ্কার করা ঘরে আবার ময়লা করছে। নীলা ওদের বকাবকি করছে। বাসায় থাকলে আমি উল্টা নীলাকে বকা দিই ওদের কিছু বললে।
অদ্ভুত ব্যাপার, এখন আমার স্বাভাবিক লাগছে। নীলার জায়গায় আমি হলে আরও বেশি রাগ করতাম মনে হচ্ছে। নীলা ঘর মুছে বাথরুমগুলো পরিষ্কার করছে। তখন প্রায় 2টা। বাবা ভাত চেয়ে যাচ্ছে। মা কিন্তু টিভি দেখছে তখন। নীলাকে ক্লান্ত লাগছে। নীলা এক গ্লাস পানি খেয়ে আবার রান্নাঘরে গিয়ে ভাত তরকারি সব এনে টেবিলে রাখলো। বাচ্চাদের জন্য খাবার নিচ্ছে। বাবা চিৎকার করছে, ভাত দিছো, পানি কে দিবে? গলায় ভাত লাগিয়ে মারতে চাও নাকি? আগে পানি দিবে। নীলা আবার দৌড়ে এসে ফিল্টার থেকে পানি নিয়ে দিল। এইটা তো বাবাও করতে পারত। আমার আবার কেমন যেন লাগছে বুকে। আমি কি করি কখনো এই কাজটা? নীলা টিয়াকে খাওয়াচ্ছে। অনিন্দকে বাবা মায়ের সাথে খেতে দিলে ও খাচ্ছে না। নীলা টিয়াকে চেপে ধরে কোনো মতে কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছে। আবার অনিন্দকে খাটের ওপর থেকে ব্যালকনি থেকে ধরে এনে পিঠে একটা দিয়ে ভাত খাওয়াচ্ছে। বাচ্চারা যখন খাচ্ছে না, নীলা অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে। কারো দিকেই না, কিন্তু নীলা বিরক্তও না, রাগেও না, কেমন যেন। নীলা এখনো কিছু খায়নি, তাও বাচ্চাদের পিছনে ছুটছে। তখন মা বাবা নীলাকে আবার বকাবকি করছে। মাছে ঝাল বেশি হয়েছে, ভাতে আর একটু ফোটাতে পারো না, শক্ত থেকে যায়। বেগুন ভর্তায় তো লবণের ছিটে ফোটাও নাই। সারাদিন কোনো কাজ নাই, টিভি দেখো, মোবাইল চালাও, আর 2টা রান্না আর কি। খাওয়ার সময়ও যদি ঠিকমতো খেতে না পারি কেমন লাগে? নীলাকে চরম বিরক্ত দেখাচ্ছে, কিন্তু কিছু বলছে না। তখনও বাচ্চাদের আরও জোরে জোরে থাপ্পড় দিয়ে ভাত খাওয়াচ্ছে। সবার খাওয়া শেষে নীলা সব থালা বাসন তুলে পরিষ্কার করলো। বাচ্চাদের আরও কাপড় হয়েছে, সেগুলো ধুয়ে শুকাতে দিল। ব্যালকনির চারাগুলোর যত্ন করে নিজে স্নান করতে গেল। ওমা, নীলা 10 মিনিটে বের হয়ে গেল। নীলা খেতে বসলো তখন প্রায় 3:30। নীলা আবার মোবাইল হাতে নিল। কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ওর মায়ের সাথে কথা বলছে। নীলা ভাত খাচ্ছে, তখন বাবা এসে টিয়াকে দিয়ে গেল। বাবা ঘুমাবে। টিয়া বিরক্ত করছে, তাও খেয়ে নিল। নীলাকে এখন ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু রেস্ট নিতে পারছে না। টিয়া ঘুমাচ্ছে না। টিয়া ঘুমালে 5টার দিকে। অনিন্দ তখন কি যেন ভেঙে ফেলেছে। ওটা পরিষ্কার করে আবার শুয়ে পড়ল। 5:30টায় বাবা আবার চা চাইছে। মা চিৎকার করছে, এতক্ষণ কিসের ঘুম? ঘরের বউ এতক্ষণ ঘুমালে ঘর তো লক্ষ্মী ছাড়াই হবে। নীলা উঠতে পারছে না, পা রাখতে পারছে না। তা উঠে আবার ঘর ঝাড়ু দিচ্ছে। বাবাকে চা দিল। সবার জন্য নুডলস বানিয়ে আমার জন্য কিছুটা রেখে দিল। অনিন্দকে পড়াতে বসেছে আর বারবার বাইরের দিকে দেখছে, হয়তো আমার অপেক্ষায়। তখন আমার বুকটা আবার থম দিয়ে উঠল। অফিস থেকে বের হওয়ার আগে দেখলাম শার্ট আয়রন করেছে, তারপর শুয়ে আছে, কোমর ধরেছে। বাসায় ফিরে এলাম। আজ নীলার সাথে চোখ মেলাতে পারছি না, কিন্তু এটা নীলা 10 বছর ধরে করে আসছে। কতদিন হিসাব করলে আমি নীলার সামনে দাঁড়াতেই পারবো না। পরের দিনও সেমও রুটিন নীলার। কোন দিন আরও বেশি। মাঝে মাঝে টিয়াকে কোলে নিয়ে কাজ করে। কারোর সাথে মোবাইলে কথা বললে সেটা ওর কথা। সারাদিন আর কার সাথেই বা কথা ওর। আমিও তো দরকারি ছাড়া পাশে বসে কখনো গল্প করেছে ভুলে গিয়েছি। এইভাবে 3-4 দিন দেখার পর নিজেকে ভীষণ অপরাধী লাগছে। কত আদরের মেয়ে ছিল নীলা। 10টায় ঘুম থেকে উঠে ভার্সিটি যেত। আমার সাথে দেখা করতে এলে কত সেজেগুজে আসতো। অনেক লম্বা চুল ছিল, যত্ন করত। আর এখন আমার ঘর, আমার সন্তানদের জন্য সে কোনো শখ ওর নেই। আর আমি ওকে ভালোবাসতেই ভুলে গেছি। তখন আমার কলিগ সাফিক সাহেব এলো। ওনাকে বললাম, সাফিক ভাই, আপনার মিসেস তো জব করে, ঘরের কাজ, বাচ্চা, আপনার মা বাবা কে দেখে? আমার মিসেস অনেক করে ভাই। সকালে উঠে রান্নাটা করে আসে, 2টা কাজের মেয়ে আছে, একটা বাচ্চা দেখে আর একটা ছুটা কাজ করে। মা বাবা অসুখ বিসুখ হলে ঝামেলায় পড়ি, নার্স আনতে হয়। বাচ্চাটা সবে স্কুলে দিয়েছি, তার জন্য টিচার আছে। বেতন কেমন তাদের? ওরে বাবা, সেটা বলিয়েন না ভাই। ছুটা বুয়ার বেতন 2000 টাকা, পার্মানেন্টটা 5000, টিচার 3000, নার্স আনলে তো ডেইলি 1200 টাকা। আপনার তো ভাই সেসব খরচ নেই, সব একা মিসেসই করে ফেলে। আর আমরা ছুটির দিনে প্রায় ঘুরতে যাই। মিসেস সারা উইকেন্ডে কাজ করে রিল্যাক্স চাই।
সেটাও একটা খরচ। তারপর ভাই মেয়েদের ধন্যবাদ দিতেই হয়। আমার মিসেস সারাদিন কাজ করে আবার ঘরে সব দিকে নজর। কাজের মেয়েটাকে আসলেই ধন্যবাদ, এত কিছু সামলায়। আমার নিজেই এখন অপদার্থ মনে হচ্ছে। টাকা দিয়ে কাজ করানো কাজের মেয়েকেও ধন্যবাদ দেওয়া যায়, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে সে এত বছর ধরে আমার সংসার বিনা বেতনে কাজ করে যাচ্ছে, তাকে কখনো কি আমি ধন্যবাদ দিয়েছি একটা? এখন আমি টুকটাক কাজ করে দিই নীলাকে। নিজের কাপড় নিজে ধুয়ে ফেলি। নীলাকে বলি, আগে সে কত সেজে থাকতো, যত্ন করতো, এখন আর করে না কেন? আগে তো দেখার মানুষ ছিল, এখন আছে নাকি? আমাকে বলো কি কি লাগবে, এনে দিব। নীলা ভ্রু কুঁচকে তাকায়, আবার মিষ্টি হাসে। খাওয়া দাওয়ার আগে টেবিলটা ঠিক করে রাখি, পানি দিয়ে রাখি। মাঝে মধ্যে ফার্নিচারগুলো আমিই মুছে রাখি। খাওয়া শেষে নীলা যখন থালা বাসন পরিষ্কার করে, আমি তখন টেবিলটা গুছিয়ে ফেলি। নীলাকে বলেছি, তোমাকে আর আয়রন করতে হবে না, ছুটির দিনে আমি দোকানে দিয়ে আসব। টাকা? সপ্তাহে 6টা শার্ট আয়রন করতে যত টাকা লাগবে তত টাকার তো আমি একবারে চা নাস্তা খাই। খেয়াল করলাম আমার ছোট্ট ছোট্ট কাজে নীলার কাজের অর্ধেক কমিয়ে দিয়েছে। নিজের যত্ন করে, এখন অত রাগারাগিও করে না। আমি ফোন দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে বলি। এইটা করতে আমার সময় ব্যয় হয় না। কিন্তু নীলাকে দেখি আয়নার সামনে গিয়েও একটু হাসে। তখন আমার বুকের থম ধরা ভাবটা একটু কাটে। কেন ক্যামেরা লাগিয়েছিলাম নিজেই ভুলে গেছি। এত কিছুর মধ্যে আমি নীলাকে কত সময় দিয়েছি। যা সন্দেহ করেছি তা যদি ঠিকও হতো, দোষটা কি আমার হতো না? আরেক ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেলি, নীলাকে সব বলি। নীলা বলে, কি পেলে তো? তোমাকে খুঁজে পেলাম আবার। আমার ঘরের বউ আর বাচ্চার মা নয়, নীলা হিসেবে তোমায় পেলাম। ধন্যবাদ তোমাকে নীলা। কেন? এই যে এত কিছু করো আমাদের সংসারের জন্য। ধন্যবাদ তোমাকে আকাশ। আমার মতো হাজারো নীলা তো প্রতিটি ঘরেই আছে, যারা সবটা দিয়েই সামান্য ধন্যবাদ আশা রাখে না। কিন্তু তোমার মতো দেরিতে হলেও কয়জন জানে সেটা বুঝতে পারে বলো তো? তাই তা তোমাকে ধন্যবাদ হিসেবে জামদানি দিব ভাবছিলাম। তাহলে লাগবে না মনে হয়? হি হি হি। ও মা, কেন লাগবে না? আর আমি তোমাকে ধন্যবাদ হিসেবে তিতা কল্লার রস খাওয়াবো কাল থেকে। তোমার পেট বেড়ে যাচ্ছে। এ মা, না না। নীলা তখন উচ্চস্বরে হেসে উঠল, ঠিক আগের প্রেমিকার মতো। ও তো প্রেমিকাই রয়ে গেছে, শুধু আমি প্রেমিক হতে ভুলে গেছি। নীলা হাসছে, তার সাথে হাসছে ঘরের দেওয়ালটা, ছবির ফ্রেমটা। দেখি দুলে দুলে হাসছে। বারান্দায় সিল্কের পর্দাটা খুব জোরে বাতাসে দুলছে। বারান্দার নয়নতারা ফুলের গাছটা হাওয়ার ঝোঁকে হাসছে নীলার হাসির